উম, উম, মাটন পেলে আমাকে আর দেখে কে? দেখো সকাল সকাল বাড়িতে চলে এসেছে মাটন, আর আমার মুখে চলে এসেছে একগাল হাসি। এখানে মাটনগুলোকে প্রথমেই ভালোভাবে ধুয়ে নিলাম। আর আজকে যেহেতু রান্নার অনেক চাপ, কারণ হচ্ছে যেদিন ভিডিও করি সেদিন মোটামুটি অনেক ধরনের রান্না বান্না করতে হয়। এখানে প্রথমেই আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম হলুদ আর নুন দিয়ে মাটনটাকে। আমি সবসময় লো ফ্লেমে 2টো সিটি দিয়ে নিই, আর তারপরে সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে দিই। পেঁয়াজটা ভাজা চাপিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে। এদিকে টমেটো, আদা, রসুন, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো আর সাথে লঙ্কা গুঁড়ো সবগুলোকে ভালোভাবে এখানে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তারপর সেটাই দিয়ে দিলাম ওই পেঁয়াজের আর তেলটার মধ্যে দিয়ে ভালোভাবে এবার কষতে থাকবো। নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নেবো। যেহেতু আজকে হাতে সময় কম, তার জন্য কিন্তু তাড়াহুড়ো করেই একটু রান্না বান্না করব। তার জন্য যতটা শর্টকাটে পারা যায় ততটা শর্টকাটে করার চেষ্টা করছি। তো এখানে মাটনটাকে দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা মাটনটা। ওটা কিন্তু পুরোপুরি সেদ্ধ ছিল না, মোটামুটি 60-70% সেদ্ধ ছিল। এরপর আলু দিয়ে দিলাম। আর হঠাৎ করে মনে পড়ল, ইমা হলুদ দিয়েছিলাম, কিন্তু আমি তো হলুদ দিয়ে মাটনটা সেদ্ধ করেছিলাম। তাই হঠাৎ করে মনে পড়াতে আমি আবার আরেকটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর এরপর দিয়ে দিলাম জল। এবার মাটন আর আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আজকে কিন্তু নো গরম মশলা, নো অন্য কিছু, কারণ আজকে ইউজ করেছি বিরিয়ানি মশলা। একদম সিম্পলের মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে রান্না করলে না কি যে ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। আচ্ছা চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তো দেখো রান্না করে নিয়ে বসে পড়েছি দুপুরবেলা খেতে। এখানে অল্পই ভাত নিয়েছি, কারণ আমি পরে সবার সাথে বসে খাবো। তো চলো এখন আমি টেস্ট করে তোমাদেরকে জানাই কেমন হয়েছে। এই যে নিয়ে নিলাম ঝোল, আর গন্ধটা না আহ যা হেব্বি লাগছে। এই যে দেখো আলু, প্রথমে একটু এরকম গ্রেভি দিয়ে মাখিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। আলু দেখো, আলু দেখো একদম পুরো গলে গেছে। ও মটন, হুম, দেখো একটু মটন নিয়ে নিলাম। মটনটা কিন্তু ভালো নরম হয়েছে। একটু মটন দিয়ে আলু দিয়ে, ও গ্রেভি নিয়ে নি। আমার জানি না মাটন হলে আর কিছু লাগে না, ফাটাফাটি লাগে। আর তোমরা বলো যে আমি নাকি নিজের রান্নায় সবসময় প্রশংসা করি, কিন্তু সত্যি বলছি আমার নিজের রান্না নিজের মাঝে মধ্যে খুব ভালো লাগে। চলো আমি খেতে থাকি, টাটা।